ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ হাইকোর্টে চাপে বিপদ বুঝে চলে গেলেন ছুটিতে। তাঁর উদ্দেশ্যে মঙ্গলবার কড়া বার্তা দেয় হাইকোর্ট, বলে এদিন যেন সন্দীপ ঘোষ ছুটির আবেদন করেন, না হলে আদালত তার অপসারণের নির্দেশ জারি করবে। রাজ্যের আইনজীবী তখন জানান সন্দীপ ঘোষ ছুটির আবেদন করেছেন। হাইকোর্টের নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে আর ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষর পদে বসানো যাবে না। আর্জি করে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। প্রথম থেকেই আন্দোলনকারীদের দাবি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরাতে হবে। এই পরিস্থিতিতে সোমবার সকালে আর্জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষের ছুটির আবেদন মঞ্জুর করতে হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে ফেরানো যাবে না। ইস্তফা দেওয়ার পরেও কেন তাকে ছুটিতে পাঠিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো না, সেটা আদালতের বোধগম্য হয়নি। সিএনএমসি প্রিন্সিপাল হিসাবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না। আর্জিকর থেকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ন্যাশনালের পড়ুয়ারা। ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ সামাল দিতে এদিন সকালে ন্যাশনাল মেডিকেলে যান রাজ্যের মন্ত্রী জাভেদ খান ও তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাদেরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। বিক্ষোভের মুখে পড়ে ন্যাশনাল মেডিকেল থেকে বেরিয়ে যান জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা। যে সন্দীপ ঘোষের নিয়োগ ঘিরে এত ক্ষোভ, সেই সন্দীপের আরো কীর্তি প্রকাশ্যে। ভাইরাল অডিওতে জুনিয়র ডাক্তারের দাবি, পাশ করানোর জন্য পড়ুয়াদের থেকে লক্ষ লক্ষ টাকা নেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সাপ্লিতে পাশ করানোর জন্য 10 লক্ষ টাকা। আর্জিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজেই সন্দীপ ঘোষ এই দুর্নীতি চালান বলে অভিযোগ। আর্জিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কে একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। শুধু ডাক্তারি পরীক্ষায় পাশ করানো নয়, আর্জি করে পার্কিং, ক্যান্টিন এবং বিভিন্ন টেন্ডার থেকেও সন্দীপ ঘোষ তোলাবাজি করতেন বলে অভিযোগ করছেন জুনিয়র ডাক্তার। তার আরো দাবি, সন্দীপ ঘোষ এমনই দোর্দণ্ড প্রতাপ যে তার বিরুদ্ধে মুখ খুললেই বিপদ। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মরাটার উপর ব্যাপার হয়ে যায়, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি। নোটশিটেও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল। আমি 52 দিন বসেছিলাম। আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। এই হেন দাপুটে সন্দীপ ঘোষ আদালতে বিপদের আঁচ পেয়ে এখন ছুটিতে। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আরজি করের ইন্টার্ন চিকিৎসকের বাবার অভিযোগ, অত্যাচারের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আমার ছেলে 2019-এ আরজি করে ভর্তি হয়। সার্জেন হয়ে বলে 2 চোখে স্বপ্ন নিয়ে অত্যন্ত বীরভূমের গ্রাম থেকে আমার ছেলে যায়, আত্মহত্যা করতে গিয়েছে। কি একটা 19-20 বছরের ছেলে কি করবে বলুন? তাকে ক্লাস করতে দিচ্ছে না, তাকে ফেল করিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করছে। এবং আমার ছেলে নয়,
ওই 19, 20, 21 বছরের ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের অসংখ্য জনের বিরুদ্ধে সন্দীপ ঘোষ এটা করেছে গত 4 বছর। আমি স্বাস্থ্য সচিবকে 3 থেকে 4 বার জানিয়েছি, নিগম সাহেবকে। আমি বর্তমান স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব বাবুকে 3-4 বার জানিয়েছি। তার আগে যিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন অনির্বাণ বাবু, তাকে জানিয়েছি। প্রভিসি দেবাশিস বাবু, তাকে জানিয়েছি। রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে। কিন্তু তারা সবাই সন্দীপ ঘোষ সম্পর্কে জানে, কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, শায়রি ভাষা, সেটা হচ্ছে আমরা অসহায়, আমাদের করার কিছু নাই। একটা সেকশন ছাত্রকে বিভিন্ন লোভ, ভয়, মোহ, পদ এ সমস্ত দিয়ে বিচ্ছিন্ন করে বাকি যে ছাত্র, তাদের উপরে বিভিন্ন ভাবে অকথ্য অত্যাচার নামিয়ে নিয়ে আসে। ওই আরজি কর্তাকে গত 4 বছরে সন্দীপ ঘোষ একটা বদ্ধভূমিতে তৈরি করেছিল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। বদ্ধভূমিতে যেমন সেই মাথার চুল ছেঁড়া, চোখের জল ফেলা, দেয়ালে মাথা ঢোকা ছাড়া কোনো উপায় থাকে না, আরজিকর মেডিকেল কলেজটা গত 4 বছরে সন্দীপ ঘোষ সেই জায়গাতে পৌঁছে দিয়েছে। ওনার মতন কুলাঙ্গার যেন আর কোনো পদে থাকতে না পারেন, ওনার মতন নরপিশাচ, ওনার মতন নরখাদক, ওনার মতন দানব যেন শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, কোনো জায়গাতে যেন উনি না থাকেন, আমি সেটা আমার করজোরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন।